আর এখানে কিন্তু অনেক লোক রয়েছে, কিন্তু পরিবেশ খুব শান্ত। শান্ত বলেই তো এই জায়গার নাম শান্তিনিকেতন না? তো ভাই এখন আমি সোনাঝুরি হাটে রয়েছি, দেখতে পারছো দারুণ হাট বসেছে এখানে। এটা কাঁথা স্টিচ রয়েছে, আর এর নিচে এটার দাম হচ্ছে 1700 টাকা। দারুণ দারুণ এর শাড়িগুলো দারুণ। আর এই যে দেখতে পাচ্ছো, এই যে হচ্ছে আমাদের সেই কোপাই নদী। ভাই কি অবস্থা, কোপাই নদীর তো কঠিন অবস্থা ভাই। রবি ঠাকুর কবিতা লিখেছে এই নদীকে নিয়ে, একটু তো পরিষ্কার করে রাখা দরকার। এই যে হচ্ছে বাংলাদেশ ভবন। আর একজনকে তোমরা দেখবে, এই দেখো কে বসে রয়েছে এখানে, ভাই গার্ড দিচ্ছে ও। হাই এদিকে। উই 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 উই। তো ভাই সবকিছু ভুলে গেছো নাকি তোমরা? কি খবর তোমাদের? আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে বোলপুর পার করে একটা অফবিট ডেস্টিনেশনে এসেছি, আর সেই জায়গাটা হচ্ছে এই যে। তো এই জায়গাটা কোথায় এটা দেখতে গেলে ভাই নাম বললে খালি হবে না, তোমাদের আগের এপিসোডটা দেখতে হবে। তো আজকে আমরা সকালে ভোর ভোর থাকতে থাকতে বেরিয়েছিলাম, তো এখন আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন ঘুরে আজকে আমরা বাড়ি ফিরবো। তো খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আজকের দিনটা। তো এখানে আমরা আর লেট করব না, চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর তোমরা যদি মন প্রাণ ভরে পলাশ বন দেখতে চাও তাহলে তোমাদের দেখতে হবে আগের এপিসোড। আমরা এই পলাশ বনটা দেখতে পাচ্ছ পিছনে, এর ভিতরে আমরা গেছিলাম ডুগডুগকে নিয়ে। চাইলে আগের এপিসোডটা দেখো, তারপরে এটা দেখতে পারো, নাহলে এখান থেকেই কন্টিনিউ করো। এবার দেখো তোমরা দেখতে পারছো পলাশ ফুলগুলো দেখো, পুরো একদম অরেঞ্জ হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে পুরো আমি কমলা লেবু বাগানে চলে এসেছি ভাই। দেখো জাস্ট তোমরা, ওয়াও यार দারুণ লাগছে। এখানে ভাই কোনো গোনাগুনি সিন নেই, প্রচুর পরিমাণে ভাই এখানে রয়েছে। ডুগডুগে একদমই ফিউল নেই, তো সবার প্রথমে আমরা ফিউলটা ভরিয়ে নেবো। ডুগডুগকে 1000 টাকারই তেল খাওয়াচ্ছি, পুরো একদম ফুল ট্যাঙ্ক করবো না মানে এই পর্যন্ত, তাহলে বলো তো কি সামনে দিয়ে টপ টপ করে তেল পড়ে। তো আমরা সব পলাশ ফুল ছেড়ে চলে এসেছি। এই একটা পলাশ ফুল গাছ আবার আমরা দেখলাম রোডের সাইডে। শিউড়ি রয়েছে 12 কিলোমিটার এখান থেকে এখনো, আর আমরা এখন রয়েছি SH6 বালা রোডে। আর দেখতে পাচ্ছ ভাই এখানে বাড়ির উপরে কিন্তু খড়ের ছাউনি দেওয়া, এটাই যেমন মাটির বাড়ির উপরে টিনের ছাউনি, এই দেখো এখানে আর একটা মাটির বাড়ির উপরে খড়ের ছাউনি। তো ভাই ডুগডুগ তো ফিউল পান করে কি দেখাচ্ছে, ও ডুগডুগ বলছে আমি টেক অফ করবো। এখানে ডুগডুগ চেষ্টাও করিস না, তাহলে সত্যি সত্যি টেক অফ হয়ে যাবি। কারণ ভাই এখানে রোড কিন্তু পুরো একদম হিলি রোডের মতো, দেখতে পাচ্ছ উঁচু নিচু। এখন আমি রয়েছি শিউড়িতে, একটু দাঁড়িয়েছিলাম এখানে, তো দুটো ভাই এসছে বলছে রাইডার। ওদের কাছে তো ফোন নেই, স্কুল থেকে আসছে। তো স্কুল কোথায়? কলোনি। তো আমাকে খাতা পেন দিয়ে দিয়েছে, বলছে চ্যানেলের নামটা লিখে দিতে। চলো ভাই ওদেরকে খাতায় লিখে দিয়েছি চ্যানেলের নাম। আস্তে আস্তে চলো টাটা, বাই বাই বাই। ওরা আর কি উপর দিয়ে যাচ্ছিল, আমাদের গাড়ি দেখে বলছে ডিউক ডিউক ডিউক। ভাই সব বাচ্চারা ডিউকের নাম জানে, বাচ্চাদের কাছে ভাই ডিউক আলাদাই জিনিস, ইমোশন ওদের কাছে ভাই। যেমন আর কি বাঙালিদের কাছে শান্তিনিকেতন ইমোশন, তেমন বাচ্চাদের কাছে কিন্তু ডিউক ইমোশন একটা। তো ভাই আমরা ওই পাতলা রোড থেকে এখন বোলপুর রোডে উঠে গেছি, আর কি একটু জ্যামের হাত থেকে বাঁচার জন্য একটু শর্টকাট দিয়ে আসছিলাম। আর এখান থেকে শান্তিনিকেতন রয়েছে মাত্র 30 কিলোমিটার। দেখতে পাচ্ছ এখানে তো 4 হুইলারের লাইন লেগে গেছে, সব অস হচ্ছে এখানে গাড়ি। বোলপুর রোড জ্যাম লেগে গেছে গাড়ি ওষের জন্য। গাড়ির যত্ন নেওয়া খুবই ভালো। এমনি সময় তো জ্যাম দেখলে মাথা গরম হয়ে যেত, বাট যেই দেখলাম আর কি গাড়ি টাড়ি অস করছে, তো এখানে আমার মাথা গরম করার কোনো ব্যাপারই নেই। এখন আমি পুরো রাস্তাটা ইঞ্জিন ব্রেক ইউজ করতে করতেই যাবো। তোমাদের বললাম যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, সকাল থেকে ডুগডুগকে রাইড করছি আমি, তো অনেক জায়গাতেই রাস্তা খারাপ ছিল, সেই কারণে সামনের ব্রেক, পেছনের ব্রেক প্লাস ইঞ্জিন ব্রেক সবকিছু আমি ইউজ করছিলাম। তারপরেও আমাদের ডুগডুগের পেছনের ব্রেক ফেল হয়ে গেছে। প্রায় 20 মিনিট মতো আমি দাঁড়িয়েছি, কোনো
কোনো রকম একটু আর কি ধরছে এখন পেছনে ব্রেকটা। আমি এখন ইউজই করছি না পেছনে ব্রেক, পুরোটাই আমি ইঞ্জিন ব্রেক আর ফ্রন্ট ব্রেকটা ইউজ করছি। দেখো ভাই পুরো সবুজে সবুজ চারি সাইড, রাস্তাটা আরো বেশি চমক লাগছে ভাই, কারণ চারি সাইডে গ্রিন, আর গ্রিনের ভিতরে থাকলে তো ভাই মানুষও ভালো থাকে আর রাস্তা ভালো থাকবে না, এটা কোনো কথা? তো ভাই দাঁড়িয়ে পড়লাম রোডের সাইডে। ভিডিও শুরুতেই তো তোমরা দেখেছো যে পলাশ ফুল, এবার একটু দেখো, এবার একটু গ্রিন ট্রিন দেখো তোমরা। ধান গাছের কালার কি, মানে একটা ধুলো পাবে না ধান গাছে, দেখো পুরো সবুজ ভাই। কি ভাই সবুজ দেখতে দেখতে হারিয়ে গেছিলে তো আমার থেকে তোমরা ভাই, এতক্ষণ সবুজ দেখতে দেখতে হারিয়ে গেছিলে, তার মধ্যে আমরা লাঞ্চ করে ফেলেছি, দেখতে পাচ্ছ আমার টি শার্টও চেঞ্জ করে ফেলেছি। তো এবার চলো আমরা যাই শান্তিনিকেতনে, আর এখান থেকে মাত্র 8 কিলোমিটার রয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর খড়ের ছাউনি করা, এখানে বসে আমরা লাঞ্চটা সেরে ফেলেছি। আর ভাই কেউ যদি লং রাইডে বেরো আর তার যদি রাতে ঠিকঠাক ঘুম না হয় আমার মতো, তাহলে কিন্তু তোমরা রোডে বেরিয়ে বেশি কিছু খেও না, যা কিছুই খাবে না কেন টাইম টু টাইম খেয়ে নাও, অল্প অল্প করে খাও সব কিছু, কারণ বেশি খেলেই কিন্তু তোমাদের পেয়ে যাবে ঘুম। শান্তিনিকেতন এখান থেকে বাঁ দিকে, বোলপুর স্টেশন হচ্ছে সোজা, আমরা যাব হচ্ছে শান্তিনিকেতন। তো আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। আমরা ভাই যেহেতু ডুকডুককে নিয়ে আসি, তো আমরা বোলপুর স্টেশনে যে কি করব? তো ভাই দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতন, মানে ইউনিভার্সিটিটা এইদিকে, আবার শান্তিনিকেতন দেখা যাচ্ছে সামনে। ভাই আমরা বিশ্বভারতীর দিকে একটু পরে আসছি, আগে চলো শান্তিনিকেতনে পা ফেলি আমরা। আর ভাই এখানে সবকিছুই আমার অজানা, কারণ আমি এই প্রথমবার আসছি, তাও ডুকডুকে করে, কোনো কিছুই জানি না এখানে কোনটা কোথায়। তো ভাই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে 3 পাহাড় বটতলা, দেখতে পাচ্ছ ভয় সাব কত সুন্দর লাগছে, বাট আমাদের কিন্তু এর ভিতরে ঢুকতে দেবে না। দেখতে পাচ্ছ সামনে পুরো জাল লাগানো রয়েছে, আর খারাপ লাগছে। শান্তিনিকেতনের ভিতরেও ঢুকতে দিল না, এখান থেকে বলছে যে লকডাউনের পরে নাকি পুরো বন্ধ করে দিয়েছে। চলো দেখা তো হয়ে গেল বাইরে থেকেই, এবার আমরা একটু সামনে যাই। সামনে হচ্ছে বাংলাদেশ ভবন রয়েছে, আর ওখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ভাই দক্ষিণ হাওয়া। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে পলাশ ফুল ভাই, কিন্তু আমরা সকালে যেখানে গেছিলাম না তার কাছে কিন্তু কিছুই না, মানে এখানে দেখো একটা দুটো করে গাছ রয়েছে, বাট ওখানে তো পুরো একদম পলাশ বন ছিল। ও ভাই এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে, এটাই কি সেই হাট? না না ভাই, আমি তো হঠাৎ করে ভেবেছিলাম যে এটা সোনাঝুরি হাট, কারণ অনেক দোকান রয়েছে, বেতের কত কিছু বিক্রি হচ্ছে, আরো কত কিছু আঁকানো রয়েছে। বা সোনাঝুরি হাট তো ভাই ওখানে তো বড় বড় গাছ রয়েছে, সোনাঝুরি গাছ রয়েছে, সেই কারণে ওই জায়গাটার নাম হচ্ছে সোনাঝুরি হাট, বাট এখানে তো নর্মাল বাজার একটা। তো ভাই এখন আমি রয়েছি দক্ষিণ হাওয়ার সামনে, বাট গেট ফেট তো আটকানো রয়েছে, এখানেও লক করা রয়েছে। শান্তিনিকেতনে তো ভাই ঢুকতে দিল না, এখন কি এটার ভিতরেও যেতে পারবো না? বাট যাই বলো না কেন, ভিতরে দেখো তোমরা কত ফুল গাছ ভাই, সব আলাদাই লাগছে দেখতে। কাশ আমার বাড়ির ভিতরে এত ফুল গাছ হতো। আর একজনকে তোমরা দেখবে, এই দেখো কে বসে রয়েছে এখানে, ভাই গার্ড দিচ্ছে ও। হাই এদিকে। ও কিন্তু ভাই খুব ভালো, যতটা অ্যাগ্রেসিভ লাগে ততটা কিন্তু না, তোমরা চাইলে কিন্তু ওকে নিয়ে যেতে পারো এখান থেকে। উই 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 উই, এটা কি জার্মান শেপার্ড ভাই, বাট পুরো একদম কিন্তু ল্যাবের মতো লাগছে দেখতে, খুব ভালো রে, তুই খুব ভালো। চল যাবি আমার সাথে? যাবি? ওর ডিউটি ভাই, ও বসে রয়েছে গেটের সামনে, আর কাউকেই দেখতে পাচ্ছি না ভাই ভেতরে। আর ভাই আমি কিন্তু এখানে একা আসিনি, আমার সাথে এসছে আমার বাবা। ভাই আসার সময় তোমরা দেখেছিলে, বাট সেকেন্ড এপিসোডে কিন্তু বাবা আসেইনি। তো কেমন লাগছে তোমার? কোথাও আমরা ঢুকতে পারছি না তো। ঢুকতে পারছি না, খারাপ লাগছে, কিন্তু এই যে ফুলের চেহারা দেখছি আমার তো মন ভরে গেছে ফুলে। ফুল তো আমি খুব ভালোবাসি, আর এই রং বেরঙের নানান রকমের ফুল আমি অত বলতে পারবো না, কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এখন আমরা কি করবো, এখন শান্তিনিকেতনেও ঢুকতে পারলাম না, মনটা ওর জন্য খারাপ লাগছে। কোনো লাভ নেই ভাই, দক্ষিণ হাওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছে, বাট যেতে পারছি না কারণ ভেতরে তালা মারা রয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে অন্য কোথাও যাই। তো এই যে হচ্ছে ভাই বাংলাদেশ ভবন, বাট আমার মনে হয় না যে আমরা এর ভিতরে যেতে পারবো। দাদা এটা বাংলাদেশ ভবন তো, যাওয়া যাবে ভেতরে? আঙ্কেল একটু দেখা যাবে ভেতরটা? সব বন্ধ? কবে থেকে বন্ধ আছে এটা?
4 বছর ধরে মানে কোনো টুরিস্ট যেতে পারছে না ভেতরে? ও আচ্ছা, কাজ চলছে। এই যে হচ্ছে বাংলাদেশ ভবন, বন্ধ রয়েছে বলছে 4 বছর ধরে কাজ চলছে। এখন আমরা রয়েছি ভাই পলাশবনিতে। দেখো ভাই এই জায়গাটার নাম হচ্ছে পলাশবনি, কিন্তু এখানে কিন্তু পলাশ গাছ একটাও নেই, সব কিন্তু শাল গাছ। হ্যাঁ, বাহাবনি স্টিকুটুম, বাহাবনি আচ্ছা তাই ঠিক আছে, বাহামনি সিরিয়াল। আচ্ছা, বাহামনি সিরিয়াল হয়েছিল এখানে, বাবা মাকে বলছে। ইউক্যালিপটাসের মধ্যে চলে এসেছি আমরা, যেটাকে বলে সোনাঝুরি গাছ। ও ভাই এখানে দুটো লিটিল তো দেখছি প্রেম করছে। ওহো, এখানে তো হোলি ফটোশুট হচ্ছে ভাই, অসাধারণ। তো ভাই আমরা শালবনি পলাশবনিতে দাঁড়িয়ে পড়েছি, দেখতে পাচ্ছ ডুকডুককে এই শাল গাছের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা দেখো খালি শাল গাছ দেখছে, পাতাগুলো কিন্তু সব ভাই কচি কচি, মানে বুড়ো পাতাগুলো সব পড়ে একদম কচি কচি পাতা জ্বালিয়েছে, দারুণ লাগছে দেখতে। বলে সুন্দর লাগছে দেখতে, যে বুড়ো পাতা পড়ে গেছে, নতুন কচি পাতা এসে গেছে। আর এখানে কিন্তু অনেক লোক রয়েছে, কিন্তু পরিবেশ খুব শান্ত, খুব শান্ত বলেই তো এই জায়গার নাম শান্তিনিকেতন না। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। এবার আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি, আমরা বেরিয়ে পড়লাম পলাশবনি শালবনি থেকে, দেখতে পারছো দারুণ লাগছিল ভাই। ও ভাই সাহাব, দেখতে পারছো সামনে সূর্যটা কত সুন্দর লাগছে, আর কি এখন সানসেট হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে সূর্যটা। তো ভাই আমরা সোনাঝুরি হাটের সামনে চলে এসেছি, আর তোমরা এখানের ভিড়টা দেখো ভাই, ডুকডুকে নিয়ে তো একটু এগোতে পারছি না। আর দেখতে পারছো এগুলো রোডের সাইডে সাইডে বসছে, কত ব্যাগ রয়েছে, কত রকমের শাড়ি রয়েছে, কত সুন্দর। আর এগুলো তো ভাই রোডের সাইডে বসে, কিন্তু আমরা যাব হচ্ছে ভেতরে, দেখতে পাচ্ছো পুরো আমরা হাটে ঢুকে গেছি ভাই। এখানে সবাই কিন্তু এই নাচের ভিডিও করছে, আর সবার সামনে দিয়ে আমি আর ডুকডুক পার হয়ে গেছি ভাই সাব। আজকে তো ডুকডুক আর আমি নিউজে চলে আসবো। তো ভাই এখন আমি সোনাঝুরি হাটে রয়েছি, দেখতে পারছো দারুণ হাট বসেছে এখানে, আর কত কিছু রয়েছে এখানে। টি শার্ট রয়েছে, টি শার্টের উপরে আবার কত কিছু লেখা রয়েছে, এখানে কত কিছু রয়েছে ভাই আঁকানো, কত সুন্দর ফ্রেম গুলো লাগছে দেখতে। এখানে দেখতে পারছো মেয়েদের কুর্তি রয়েছে, আর এই সাইডে রয়েছে হার, কত সুন্দর লাগছে এগুলো। আর ভাই এখানে টি শার্ট গুলো দেখো, টি শার্টের উপরে কত কিছু লেখা রয়েছে ভাই। উপরে রয়েছে খাঁটি বাঙালি, এখানে লেখা রয়েছে আমরা সবাই রাজা, আমরা অদ্ভুত, আর কত কিছু। দারুণ লাগছে আর দেখতে, বাট খারাপ লাগছে আর তোমার ভাইয়ের সাইজে একটাও হবে না। দেখি একটু, দেখতে পারছো ভাই কেমন ভিড়। এই দেখো এখানে আবার কত হার রয়েছে, দেখতে পারছো এখানে রয়েছে কত ব্যাগ। আর ভাই এই জিনিসগুলো অনেকেরই খুব পছন্দ হয়, দেখতে পাচ্ছ কস্টিউম জুয়েলারি রয়েছে, কত সুন্দর সুন্দর ডিজাইন, কত সুন্দর চুড়ি রয়েছে। ওখানে আবার কত সুন্দর সুন্দর মালা রয়েছে, দেখতে পাচ্ছ ভাই একতারাগুলো কত সুন্দর। এগুলোর দাম কেমন আছে? কোনগুলো 100 টাকা? এটা 100। আর 60 টাকা কোনগুলো? ছোটগুলো। এইটা কিসের? এইটা এই যে কাঠের, মা দুর্গার মুখটা কত সুন্দর লাগছে ভাই। এটা 2500 আছে না? দারুণ লাগছে। এটা কাঁথা স্টিচ রয়েছে। আর এর নিচে 1700 টাকা। এটা ওইটাও তো খুব সুন্দর লাগছে, এটার দাম হচ্ছে 1700 টাকা। দারুণ দারুণ এর শাড়িগুলো দারুণ। তো ভাই আমরা চলে এসেছি কোপাই নদীর কাছে, এখানেও কিন্তু সোনাঝুরির মতো ওরকম হাট বসেছে, বাট এটা একটু ছোট, আর আমার মনে হয় এখানে দামটাও একটু ওখান থেকে কমই হবে, কারণ এখানে লোকজন খুব একটা নেই। আর এই যে দেখতে পাচ্ছো, এই যে হচ্ছে আমাদের সেই কোপাই নদী। ভাই কি অবস্থা, কোপাই নদীর তো কঠিন অবস্থা ভাই। এটা কি, ও মাই গড, জলের ভিতরে পচা মচা প্লাস্টিক কি সব ভাই। রবি ঠাকুর কবিতা লিখেছে এই নদীকে নিয়ে, একটু তো পরিষ্কার করে রাখা দরকার। প্লাস্টিক পচা মচা যা আছে সব এর ভিতরে ফেলানো রে, কিছু বলার নেই। তো ভাই এই ছিল আমাদের শান্তিনিকেতনের ট্রিপ। মাঝে মাঝে খুব গর্বিত মনে হয়
কারণ আমি বাঙালি। বাট ভাই একটা জিনিস খুব খারাপও লেগেছে, সেটা হচ্ছে কোপাই নদী। তোমরা দেখলে কোপাই নদীর কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। এটা ভাই খালি আমার না, এটা সবারই মনে হয় যে মেনটেন করা উচিত, বাট কেন করে না কে জানে। যাই হোক, তোমরা অনেকেই ভাবছো যে তোমাদের কেন আমি রবীন্দ্র আশ্রম দেখালাম না, মানে যেটাকে শান্তিনিকেতন বলে। দেখো ভাই, বাংলাদেশ ভবন তো তোমরা দেখলে, তো তেমনই আর কি আমি গোপ্রো ক্যামেরা লাগিয়ে রবীন্দ্র আশ্রমের সামনে দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি, বাট ক্যামেরা অন ছিল না। যেমন কি ভাই বাংলাদেশ ভবনে কাউকে ঢুকতে দিচ্ছে না, তেমনই কিন্তু রবীন্দ্র আশ্রমে কাউকে ঢুকতে দিচ্ছে না। এটা নাকি বন্ধ রয়েছে লকডাউনের পর থেকেই। ভাই শান্তিনিকেতন যেহেতু খুব ভালো লেগেছে, আরো বেশি ভালো লাগতো যদি রবীন্দ্র আশ্রমে ঢুকতে পারতাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ ঘন্টা বাজিয়ে দাও সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন, বাই।